বন্ধুরা, আজ ম্যাক সিরিজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমার কাছে যে ভেরিয়েন্টটি দেখছেন এটি ম্যাকবুক এয়ার M1 8GB র্যাম অ্যান্ড 256GB SSD। আপনাদের প্রয়োজন হলে 16GB র্যাম থেকে 2TB SSD পর্যন্ত আপগ্রেড করতে পারবেন, কিন্তু এটি বেশ এক্সপেন্সিভ। এটি অ্যাপেলের প্রথম ল্যাপটপ যেটিতে অ্যাপেল প্রথমবারের মতন তাদের নিজস্ব M1 চিপ সংযোজন করেছে। এই জন্য ল্যাপটপটি প্রিভিয়াস ভার্সনগুলোর থেকে পাওয়ারফুল এবং এনার্জি এফিসিয়েন্সি। বাজারে 80 থেকে 90 হাজার টাকার ভিতরে যে উইন্ডোজ ল্যাপটপগুলো পাবেন তার থেকে এটি অনেক দিক থেকে এগিয়ে থাকবে। চলুন দেখে আসি কি আছে এই ল্যাপটপটিতে। প্রথমেই কথা বলা যাক এর বিল কোয়ালিটি নিয়ে। এটি কমপ্লিটলি অ্যালুমিনিয়াম বিল কোয়ালিটি এবং ওয়েভ শেপ ডিজাইনটি পিছন দিক থেকে পুরু হয়ে এসে সামনের দিক থেকে অনেক সরু। এটি থিকনেস অনলি 11.3 mm এবং এর ওয়েট 1.29 কেজি। ম্যাকটি খুব হালকা এবং পাতলা হয়, ট্রাভেলের ক্ষেত্রে আপনাকে বেশ স্বস্তি দিবে। আমি নিজেও আমার ডে টু ডে অফিস ওয়ার্কের জন্য এটি ক্যারি করি, কিন্তু মনেই হয় না আমার ব্যাগে একটি ল্যাপটপ আছে। আপনারা যারা স্টুডেন্ট এবং অফিস ওয়ার্কের জন্য ল্যাপটপ ক্যারি করেন তাদের জন্য এটি বেশ স্বস্তি দিবে। ল্যাপটপটি খুব পাতলা হয়, পোর্টসের কিছু কমতি আছে। আপনারা যদি সাইড বাই সাইড লক্ষ্য করেন অনলি দুটি টাইপ সি পোর্ট পাবেন, যেটির মাধ্যমে চার্জিং এবং ডাটা ট্রান্সফার করতে পারবেন। পোর্টসের কমতি থাকায় অবশ্যই আপনাকে একটি ডঙ্গল কিনতে হবে। অপর সাইডে আপনি দেখতে পাবেন একটি 3.5 mm হেডফোন জ্যাক। এছাড়া আউটসাইডে আর কোনো পোর্টস অথবা বাটন আপনি দেখতে পাবেন না। বাই দ্য ওয়ে, এটি 3টি কালারে বাজারে এসছে: সিলভার, গোল্ডেন এবং স্পেস গ্রে। আমার কাছে এখন যে ভেরিয়েন্টটি দেখছেন এটি স্পেস গ্রে কালার। অলরাইট বন্ধুরা, লেটস ওপেন দ্য ম্যাকবুক এয়ার M1। ম্যাকবুকটি আপনি এক আঙুল দিয়েই খুলতে পারবেন। সি হাউ ইজি। প্রথমেই কথা বলা যাক এর কিবোর্ড থেকে। কিবোর্ডটিতে ব্যবহার করা হয়েছে ব্যাকলাইট কিবোর্ড। কিবোর্ডটি অসাধারণ ফিডব্যাক আপনার টাইপিং এক্সপিরিয়েন্সকে অন্য লেভেলে নিয়ে যাবে। কিবোর্ডটি ব্যাকলাইট হওয়ায় ডে এবং নাইটে আপনাকে ব্যবহার করতে কোনো অসুবিধা হবে না। কিবোর্ডটি আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্রাইটনেস কম এবং বেশি করতে পারবেন। এছাড়া পাবেন একটি টাচ আইডি, যেটি খুবই ফাস্ট। ম্যাকবুকের ট্র্যাকপ্যাডটি আমার কাছে বেশ ইউজফুল মনে হয়েছে। ট্র্যাকপ্যাডটি আপনি একবার ইউজড হয়ে গেলে আপনার মাউসে কোনো প্রয়োজন হবে না। এর অসাধারণ ফাংশনিং এবং এর শর্টকাট আপনার কাজকে খুব সহজ করে দিবে। এই ট্র্যাকপ্যাডটি বেশ বড় এবং বাটনলেস ট্র্যাকপ্যাড। যখন প্রেস করবেন আপনাকে একটি হ্যাপটিক ফিডব্যাক দেবে, মনে হবে এটিতে কোনো বাটন আছে, কিন্তু অ্যাকচুয়ালি কোনো বাটন নাই। প্রেসের মাধ্যমে যে ভাইব্রেশন ফিল হবে সত্যি অসাধারণ। এখন কথা বলা যাক এর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লেটি সাইজ 13.3 ইঞ্চিস। 13.3 ইঞ্চিস ডিসপ্লে ছোট মনে হলেও যখন আপনি ইউজড হয়ে যাবেন তখন আপনার কাছে একদমই ছোট মনে হবে না। এটিতে ব্যবহার করা হয়েছে 2K IPS LCD ডিসপ্লে বা রেটিনা ডিসপ্লে, যেটিতে আপনারা ম্যাক্সিমাম 400 নিটস ব্রাইটনেস পাবেন। এই ব্রাইটনেসে আপনার ল্যাপটপটি আউটডোরেও ব্যবহার করতে তেমন অসুবিধা হবে না। ল্যাপটপটি সাইড বাই সাইড যদি আপনারা লক্ষ্য করেন, এর সাইড বেজেল বেশ অ্যাভারেজ বললেই চলে, কিন্তু এর টপ বেজেল বেশ মোটা। বর্তমান সময় হিসেবে এর টপ বেজেল বেশ অমানানসই। টপ বেজেলের ভিতরে পাবেন একটি 720p ওয়েবক্যাম, যেটিতে থাকছে বেটার নয়েজ রিডাকশন, গ্রেটার ডাইনামিক রেঞ্জ এবং অটো হোয়াইট ব্যালেন্স, যেটি আপনার ভিডিও কোয়ালিটিকে আরও ন্যাচারাল করে তুলবে। এছাড়াও ফেস ডিটেকশন থাকছে। এর 720p ওয়েবক্যাম অন্য যে কোনো উইন্ডোজ ল্যাপটপের 720p ওয়েবক্যামের থেকে এর ভিডিও কোয়ালিটি বেশ ভালো। কিন্তু আপনি যদি অ্যাডভান্স লেভেলে কাজ করতে চান এবং আপনার কাছে যদি আইফোন থাকে,
আপনার আইফোনের ক্যামেরাটি ল্যাপটপের ওয়েবক্যাম হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন এবং আপনার কাছে যদি আইফোন না থাকে অবশ্যই আপনাকে একটি ওয়েবক্যাম কিনতে হবে। যেহেতু ল্যাপটপের ক্যামেরার বিষয়ে কথা বলছি, চলুন টেস্ট করা যাক এর ক্যামেরা কোয়ালিটি। বন্ধুরা, এখন যে ভিডিওটি রেকর্ড হচ্ছে এটি ল্যাপটপটির ক্যামেরা থেকে এবং যে সাউন্ডটি শুনছেন এটি ল্যাপটপটির মাইক্রোফোন থেকে। এর ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি কেমন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, লেটস ব্যাক টু দ্য ডিসপ্লে। ডিসপ্লেটিতে হোয়াইট কালার P3 এবং টু টোন টেকনোলজি ব্যবহার করায় ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে আপনারা একটি ভালো কালার গ্রেডিং প্রোভাইড করতে পারবেন। এছাড়াও যারা প্রচুর মুভি এবং ভিডিও দেখেন, ডিসপ্লেটি কালার অ্যাকুরেট হয় ভিডিও দেখার ক্ষেত্রে আপনারা একটি অসাধারণ ফিল পাবেন। ডিসপ্লের পাশাপাশি আমার এর আরেকটি জিনিস বেশি ভালো লেগেছে এর অডিও কোয়ালিটি। বন্ধুরা, স্বাভাবিকভাবেই এমন একটি হালকা এবং পাতলা ল্যাপটপ থেকে ভালো অডিও আশা করা যায় না, কিন্তু এক্ষেত্রে ম্যাকবুক এয়ার ভিন্ন। এর অডিও কোয়ালিটি সত্যি অসাধারণ। আমার দেখা অন্য উইন্ডোজ ল্যাপটপগুলোর থেকে এর অডিও কোয়ালিটি আমার কাছে বেশ মনে হয়েছে। ম্যাকবুকটি কেনার অন্যতম কারণ হলো এর পারফরম্যান্স এবং ব্যাটারি ব্যাকআপ। যখন এটি লঞ্চ হয়েছিল তখন পুরো কম্পিউটার ইন্ডাস্ট্রিতে একটি সাড়া ফেলে দিয়েছিল এর M1 চিপসেটের পারফরম্যান্স এবং ব্যাটারি ব্যাকআপের জন্য। এটিতে পারফরম্যান্স দিচ্ছে অ্যাপেলের লেটেস্ট 5 ন্যানোমিটার প্রসেসর, যেটিতে থাকছে আপ টু 8 কোর জিপিইউ, CPU আপ টু 8 কোর এবং 16 কোর নিউরাল ইঞ্জিন, যেটি 11 ট্রিলিয়ন অপারেশন করতে সক্ষম পার সেকেন্ডে। যখন এটি লঞ্চ হয়েছিল আমি দেখেছিলাম এর CPU 3.5 টাইম ফাস্টার দেন প্রিভিয়াস ভার্সন, এর গ্রাফিক্স আপ টু 5 টাইম ফাস্টার দেন প্রিভিয়াস ভার্সন এবং এর মেশিন লার্নিং আপ টু 9 টাইম ফাস্টার দেন প্রিভিয়াস ভার্সন। এছাড়া এর SSD আপ টু 2 টাইম ফাস্টার দেন প্রিভিয়াস ভার্সন। অ্যাকচুয়ালি ল্যাপটপটি এতটাই ফাস্ট, ইয়েস, এটি সত্যিই ফাস্ট এবং পাওয়ারফুল একটি ল্যাপটপ। আপনারা এটি দিয়ে 1080p ভিডিও থেকে 4K ভিডিও ইজিলি এডিট করতে পারবেন। কিন্তু যারা 4K-তে অনেক লেয়ার ব্যবহার করেন, অনেক এফেক্টস ব্যবহার করেন, তারা 16GB র্যামের দিকে যেতে পারেন, বাট 8GB র্যাম স্টিল গুড এনাফ। ল্যাপটপটিতে আমি ব্রাউজিং করেছি, ব্রাউজারে অনেকগুলো ট্যাব একসাথে ওপেন করেছি, পাশাপাশি অনেকগুলো সফটওয়্যার একই সাথে ওপেন করেছি। ল্যাপটপটি স্মুথলি হ্যান্ডেল করতে সক্ষম। সুতরাং পারফরমেন্সের দিক থেকে উইন্ডোজের থেকে ম্যাক অনেক এগিয়ে থাকে। বন্ধুরা, আমি এমন একটি ল্যাপটপ খুঁজছিলাম যেটি ফুল ডে ব্যাটারি ব্যাকআপ দেবে। এই ল্যাপটপটি রিকোয়ারমেন্টটি ফুলফিলভাবে কমপ্লিট করতে পেরেছে। এটিতে ব্যাটারি পারফরমেন্স হিসেবে থাকছে 4 হাই এফিসিয়েন্সি কোর, যেটি অ্যাপেল ক্লেম করছে 15 আওয়ার্স অফ ওয়েব ব্রাউজিং এবং 18 আওয়ার্স অফ ভিডিও প্লেব্যাক, যেটি প্রিভিয়াস ভার্সনের থেকে 6 ঘন্টা বেশি। অ্যাকচুয়ালি আপনারা 18 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ না পেলেও অ্যাভারেজ 13 to 14 আওয়ার্স ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। আমরা যারা পার্সোনাল ল্যাপটপ ব্যবহার করি 13 to 14 আওয়ার্স ব্যাটারি ব্যাকআপ বেশ স্বস্তিদায়ক। এখন কথা বলা যাক ল্যাপটপটির দামের বিষয়। ল্যাপটপটি বর্তমানে অ্যাপেল গ্যাজেট থেকে আপনারা কিনতে পারবেন 92,000 টাকা দিয়ে, কিন্তু আপনারা যদি বিভিন্ন ভাউচার অথবা অফার অ্যাড করেন তাহলে ল্যাপটপটি 80 থেকে 90,000 টাকার ভিতরে পেতে পারেন। এই বাজেটে যারা একটি পাওয়ারফুল ল্যাপটপ খুঁজছেন যেটি আপনাকে হাই পারফরমেন্স দিবে, বেস্ট ডিসপ্লে প্রোভাইড করবে এবং লঙ্গার ব্যাটারি ব্যাকআপ দিবে, তারা এই ল্যাপটপটির দিকে যেতে পারেন। ল্যাপটপটি পাওয়ারফুল, এনার্জি এফিসিয়েন্সি এবং প্রিমিয়াম একটি ল্যাপটপ হতে পারে আপনার জন্য বেস্ট একটি ল্যাপটপ। আজ এ পর্যন্ত কি, দেখা হবে নেক্সট ভিডিওতে।